أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি পড়ছিলাম ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআন আল কোরআনুল কারীম। গতকাল পর্যন্ত 19 পারা পড়েছি। আজকে ইনশাআল্লাহ 20 নম্বর পারা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছিলাম সূরা নামল। 59 আয়াত পর্যন্ত পড়েছি। আজকে 60তম আয়াত থেকে 5 নম্বর রুকুর একটা আয়াত 19 নম্বর পারায়, তো আমি 5 নম্বর রুকু থেকেই পড়ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। বলো, সকল প্রশংসা আল্লাহরই এবং শান্তি তাহার মনোনীত বান্দাদের প্রতি। শ্রেষ্ঠ কি আল্লাহ, না উহারা যাহাদেরকে শরীক করে তাহারা? বরং তিনি, যিনি সৃষ্টি করিয়াছেন আকাশ মণ্ডলী ও পৃথিবী, এবং আকাশ হইতে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি। অতঃপর আমি উহা দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি। উহার বৃক্ষাদি উদ্গত করিবার ক্ষমতা তোমাদের নেই। আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ আছে কি? তবুও উহারা এমন এক সম্প্রদায় যাহারা সত্য বিচ্যুত হয়। বরং তিনি, যিনি পৃথিবীকে করিয়াছেন বসবাস উপযোগী, বাস উপযোগী, এবং উহার মাঝে মাঝে প্রবাহিত করিয়াছেন নদীনালা, এবং উহাতে স্থাপন করিয়াছেন সুদৃঢ় পর্বত, দুই দরিয়ার মধ্যে সৃষ্টি করিয়াছেন অন্তরায়। আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ আছে কি? তবুও উহাদের অনেকেই জানে না। বরং তিনি, যিনি আর্তের আহ্বানে সাড়া দেন যখন সে তাহাকে ডাকে, এবং বিপদ আপদ দূরীভূত করেন, এবং তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেন। আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ আছে কি? তোমরা উপদেশ অতি সামান্যই গ্রহণ করিয়া থাকো। বরং তিনি, যিনি তোমাদেরকে স্থলের ও পানির অন্ধকারে পথ প্রদর্শন করেন, এবং যিনি স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন। আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ আছে কি? উহারা যাহাকে শরীক করে আল্লাহ তাহা হইতে বহু ঊর্ধ্বে। বরং তিনি, যিনি আদিতে সৃষ্টি করেন, অতঃপর উহার পুনরাবৃত্তি করিবেন, এবং যিনি তোমাদেরকে আকাশ ও পৃথিবী হইতে জীবন উপকরণ দান করেন। আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ আছে কি? বলো, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো। বলো, আল্লাহ ব্যতীত আকাশমণ্ডলীয় পৃথিবীতে কেহই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না, এবং উহারা জানে না উহারা কখন উত্থিত হইবে। আখিরাত সম্পর্কে উহাদের জ্ঞান তো নিঃশেষ হইয়াছে। উহারা তো এ বিষয়ে সন্দিগ্ধ, বরং এ বিষয়ে উহারা অন্ধ। কাফিররা বলে, আমরা ও আমাদের পিতৃপুরুষেরা মৃত্তিকায় পর্যবসিত হইয়া গেলেও কি আমাদের উত্থিত করা হইবে?
এই বিষয়ে তো আমাদেরকে এবং পূর্বে আমাদের পূর্বপুরুষদেরকেও ভীতি প্রদর্শন করা হইয়াছিল। ইহা তো পূর্ববর্তীদের উপকথা ব্যতীত আর কিছুই নয়। বলো, পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণাম কিরূপ হইয়াছে। উহাদের সম্পর্কে তুমি দুঃখ করিও না এবং উহাদের ষড়যন্ত্রে মনক্ষুণ্ণ হইও না। উহারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, কখন এই প্রতিশ্রুতি পূর্ণ হইবে। বলো, তোমরা যে বিষয় ত্বরান্বিত করিতে চাহিতেছ সম্ভবত তাহার কিছু তোমাদের নিকটবর্তী হইয়াছে। নিশ্চয়ই তোমার প্রতিপালক মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু উহাদের অধিকাংশই অকৃতজ্ঞ। উহাদের অন্তর যাহা গোপন করে এবং উহারা যাহা প্রকাশ করে তাহা তোমার প্রতিপালক অবশ্যই জানেন। আকাশে ও পৃথিবীতে এমন কোনো গোপন রহস্য নাই যাহা সুস্পষ্ট কিতাবে নাই। বনী ইসরায়েল যেই সমস্ত বিষয়ে মতভেদ করে, এই কুরআন তাহার অধিকাংশ তাহাদের নিকট বিবৃত করে, এবং নিশ্চয়ই ইহা মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। তোমার প্রতিপালক তো তাহার বিধান অনুযায়ী উহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন। তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ। অতএব আল্লাহর উপর নির্ভর করো, তুমি তো সুস্পষ্ট সত্যে প্রতিষ্ঠিত। মৃতকে তো তুমি কথা শোনাইতে পারিবে না, বধিরকেও পারিবে না আহ্বান শোনাইতে, যখন উহারা পিঠ ফিরাইয়া চলিয়া যায়। তুমি অন্ধদেরকে উহাদের পথভ্রষ্টতা হইতে পথে আনিতে পারিবে না। তুমি শোনাইতে পারিবে কেবল তাহাদেরকে যাহারা আমার নিদর্শনাবলিতে বিশ্বাস করে, আর তাহারাই আত্মসমর্পণকারী। যখন ঘোষিত শাস্তি উহাদের নিকট আসিবে, তখন আমি মৃত্তিকা গর্ভ হইতে বাহির করিব এক জীব, যাহা উহাদের সঙ্গে কথা বলিবে, এই জন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী। স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন আমি সমবেত করিব প্রত্যেক সম্প্রদায় হইতে এক একটি দলকে, যাহারা আমার নিদর্শনাবলী প্রত্যাখ্যান করিত, আর উহাদের সারিবদ্ধ করা হইবে। তখন উহারা সমাগত হইবে। যখন উহারা সমাগত হইবে, তখন আল্লাহ উহাদেরকে বলিবেন, তোমরা কি আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছিলে, অথচ উহা তোমরা জ্ঞানায়ত্ত করিতে পারো নাই, বরং তোমরা আরও কিছু করিতেছিলে। সীমালঙ্ঘন হেতু উহাদের উপর ঘোষিত শাস্তি আসিয়া পড়িবে, ফলে উহারা কিছুই বলিতে পারিবে না। উহারা কি অনুধাবন করে না যে আমি রাত্রি সৃষ্টি করিয়াছি উহাদের বিশ্রামের জন্য এবং দিবসকে করিয়াছি আলোকপ্রদ? ইহাতে মুমিন সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে। এবং যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হইবে, সেই দিন আকাশমণ্ডলীর ও পৃথিবীর সকলেই ভীত বিহল হইয়া পড়িবে। তবে আল্লাহ যাহাদেরকে চাহিবেন তাহারা ব্যতীত, এবং সকলেই তাহার নিকট আসিবে বিনীত অবস্থায়। তুমি পর্বতমালা দেখিতেছ, মনে করিতেছ উহা স্থির, অথচ উহা হইবে মেঘপুঞ্জের ন্যায় সঞ্চরমান। ইহা আল্লাহরই সৃষ্টি নৈপুণ্য, যিনি সমস্ত কিছুকে করিয়াছেন সুষম। তোমরা যাহা করো সে সম্বন্ধে তিনি সম্যক অবগত। যে কেহ সৎকর্ম লইয়া আসিবে, সে উহা হইতে উৎকৃষ্ট প্রতিফল পাইবে, এবং সেই দিন উহারা শঙ্কা হইতে নিরাপদ থাকিবে। যে কেহ অসৎকর্ম লইয়া আসিবে, তাহাকে অধোমুখে নিক্ষেপ করা হইবে দোজখে, এবং উহাদেরকে বলা হইবে, তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হইতেছে। আমি তো আদিষ্ট হইয়াছি এই নগরীর প্রভুর ইবাদত করিতে, যিনি ইহাকে করিয়াছেন সম্মানিত। সমস্ত কিছু তাহারই। আমি আরও আদিষ্ট হইয়াছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। আমি আরও আদিষ্ট হইয়াছি কোরআন তেলাওয়াত করিতে। অতএব যে ব্যক্তি সৎপথ অনুসরণ করে, সে সৎপথ অনুসরণ করে নিজেরই কল্যাণের জন্য। আর কেহ ভ্রান্ত পথ অবলম্বন করিলে তুমি বলিও, আমি তো কেবল সতর্ককারীদের মধ্যে একজন। আর বলুন, সকল প্রশংসা আল্লাহরই। তিনিই তোমাদেরকে সত্তর দেখাইবেন তাহার নিদর্শন, তখন তোমরা উহা বুঝিতে পারিবে। তোমরা যাহা করো সে সম্বন্ধে তোমার প্রতিপালক গাফেল নন। সূরা নামল শেষ হলো। 28 নম্বর সূরা, সূরা কাসাস।
88 আয়াত, 9 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তসিন মিম। এই আয়াতগুলি সুস্পষ্ট কিতাবের। আমি তোমার নিকট মূসা ও ফিরআউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বিবৃত করিতেছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে। ফিরআউন দেশে পরাক্রমশালী হইয়াছিল এবং সেখানকার অধিবাসীবৃন্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করিয়া উহাদের একটি শ্রেণীকে সে হীনবল করিয়াছিল। উহাদের পুত্রগণকে সে হত্যা করিত এবং নারীগণকে জীবিত থাকিতে দিত। সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারী। আমি ইচ্ছা করিলাম সে দেশে যাহাদেরকে হীনবল করা হইয়াছে তাহাদের প্রতি অনুগ্রহ করিতে, তাহাদেরকে নেতৃত্ব দান করিতে ও উত্তরাধিকারী করিতে এবং তাহাদেরকে দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত করিতে। আর ফিরআউন, হামান ও তাহাদের বাহিনীকে তাহা দেখাইয়া দিতে, যাহা উহাদের নিকট তাহারা আশঙ্কা করিত। মূসা জননীর অন্তরে আমি ইঙ্গিতে নির্দেশ করিলাম, শিশুটিকে স্তন্য দান করিতে থাকো। যখন তুমি তাহার সম্পর্কে কোনো আশঙ্কা করিবে তখন ইহাকে দরিয়ায় নিক্ষেপ করিও। আমি অবশ্যই ইহাকে তোমার নিকট ফিরাইয়া দিব এবং ইহাকে রাসূলদের একজন করিব। অতঃপর ফিরআউনের লোকজন তাহাকে উঠাইয়া লইল। ইহার পরিণাম তো এই ছিল যে সে উহাদের শত্রু ও দুঃখের কারণ হইবে। অবশ্যই ফিরআউন, হামান ও উহাদের বাহিনী ছিল অপরাধী। ফিরআউনের স্ত্রী বলিল, এই শিশু আমার ও তোমার নয়ন প্রীতিকর, ইহাকে হত্যা করিও না। সে আমাদের উপকারে আসিতে পারে, আমরা তাহাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি। প্রকৃতপক্ষে উহারা ইহার পরিণাম বুঝিতে পারে নাই। মূসা জননীর হৃদয় অস্থির হইয়া পড়িয়াছিল। যাহাতে সে আস্থাশীল হয় তজ্জন্য আমি তাহার হৃদয়কে দৃঢ় করিয়া না দিলে সে তাহার পরিচয় তো প্রকাশ করিয়াই দিত। সে মূসার ভগ্নীকে বলিল, ইহার পিছনে পিছনে যাও। সে উহাদের অজ্ঞাতসারে দূর হইতে তাহাকে দেখিতেছিল। পূর্ব হইতেই আমি ধাত্রী স্তন্য পানে তাহাকে বিরত রাখিয়াছিলাম। মূসার ভগ্নী বলিল, তোমাদেরকে কি আমি এমন এক পরিবারের সন্ধান দিব যাহারা তোমাদের হইয়া ইহাকে লালন পালন করিবে এবং ইহার মঙ্গলকামী হইবে? অতঃপর আমি তাহাকে ফিরাইয়া দিলাম তাহার জননীর নিকট, যাহাতে তাহার চক্ষু জুড়ায়, সে দুঃখ না করে এবং বুঝিতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু অধিকাংশ মানুষই ইহা জানে না। যখন মূসা পূর্ণ যৌবনে উপনীত ও পরিণত বয়স্ক হইল তখন আমি তাহাকে হিকমত ও জ্ঞান দান করিলাম। এইভাবে আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কার প্রদান করিয়া থাকি। সে নগরীতে প্রবেশ করিল যখন ইহার অধিবাসীরা ছিল অসতর্ক। সেখানে সে 2টি লোককে সংঘর্ষে লিপ্ত দেখিল, একজন তাহার নিজ সম্প্রদায়ের এবং অপরজন তাহার শত্রু সম্প্রদায়ের। মূসার সম্প্রদায়ের লোকটি উহার শত্রুর বিরুদ্ধে তাহার সাহায্য প্রার্থনা করিল। তখন মূসা উহাকে ঘুষি মারিল। এইভাবে সে তাহাকে জীবনাবসান ঘটাইল। মূসা বলিল, ইহা শয়তানের কাণ্ড, সে তো প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তকারী। সে বলিল, হে আমার প্রতিপালক, আমি তো আমার নিজের প্রতি জুলুম করিয়াছি, সুতরাং আমাকে ক্ষমা করো। অতঃপর তিনি তাহাকে ক্ষমা করিলেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সে আরও বলিল, হে আমার প্রতিপালক, তুমি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করিয়াছ, আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হইব না। অতঃপর ভীত সতর্ক অবস্থায় সেই নগরীতে তাহার প্রভাত হইল। হঠাৎ সে শুনিতে পাইল, পূর্বদিন যে ব্যক্তি তাহার সাহায্য চাহিয়াছিল সে তাহার সাহায্যের জন্য চিৎকার করিতেছে। মূসা তাহাকে বলিল, তুমি তো স্পষ্টই একজন বিভ্রান্ত ব্যক্তি। অতঃপর মূসা যখন উভয়ের শত্রুকে ধরিতে উদ্যত হইল তখন সে ব্যক্তি বলিয়া উঠিল, হে মূসা, গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করিয়াছ সেভাবে আমাকেও কি হত্যা করিতে চাইতেছ? তুমি তো পৃথিবীতে স্বেচ্ছাচারী হইতে চাইতেছ, শান্তি স্থাপনকারী হইতে চাও না। তুমি তো পৃথিবীতে স্বেচ্ছাচারী হইতে চাইতেছ, শান্তি স্থাপনকারী হইতে চাও না। নগরীর দূর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটিয়া আসিল, বলিল, হে মূসা, পারিষদবর্গ তোমাকে হত্যা করিবার পরামর্শ করিতেছে, সুতরাং তুমি বাহিরে চলিয়া যাও,
আমি তো তোমার মঙ্গলকামী। ভীত সতর্ক অবস্থায় সে সেখান হইতে বাহির হইয়া পড়িল এবং বলিল, হে আমার প্রতিপালক, তুমি জালিম সম্প্রদায় হইতে আমাকে রক্ষা করো। যখন মূসা মাদিয়ান অভিমুখে যাত্রা করিল তখন বলিল, আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করিবেন। যখন সে মাদিয়ানের কূপের নিকট পৌঁছিল, দেখিল একদল লোক তাহাদের পশুগুলিকে পানি পান করাইতেছে এবং উহাদের পশ্চাতে দুইজন নারী তাহাদের পশুগুলিকে আগলাইতেছে। মূসা বলিল, তোমাদের কি ব্যাপার? উহারা বলিল, আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাইতে পারি না, যতক্ষণ রাখালেরা উহাদের পশুগুলিকে লইয়া সরিয়া না যায়। আমাদের পিতা অতি বৃদ্ধ। মূসা তখন উহাদের পক্ষে পশুগুলিকে পানি পান করাইল। তৎপর সে ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করিয়া বলিল, হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করিবে, আমি তো তাহার কাঙ্গাল। তখন নারীদ্বয়ের একজন শরমজড়িত চরণে তাহার নিকট আসিল এবং বলিল, আমার পিতা আপনাকে আমন্ত্রণ করিতেছেন আমাদের পশুগুলিকে পানি পান করাইবার পারিশ্রমিক দেওয়ার জন্য। অতঃপর মূসা তাহার নিকট আসিয়া সমস্ত বৃত্তান্ত বর্ণনা করিলে সে বলিল, ভয় করিও না, তুমি জালিম সম্প্রদায়ের কবল হইতে বাঁচিয়া গিয়াছ। উহাদের একজন বলিল, হে পিতা, তুমি ইহাকে মজুর নিযুক্ত করো, কারণ তোমার মজুর হিসেবে উত্তম হইবে সেই ব্যক্তি যে শক্তিশালী, বিশ্বস্ত। সে মূসাকে বলিল, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বৎসর আমার কাজ করিবে। যদি তুমি 10 বৎসর পূর্ণ করো, সে তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ ইচ্ছা করিলে তুমি আমাকে সদাচারী পাইবে। মূসা বলিল, আমার ও আপনার মধ্যে এই চুক্তি রহিল, এই 2টি মেয়াদের কোনো একটি আমি পূর্ণ করিলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকিবে না। আমরা যে বিষয়ে কথা বলিতেছি, আল্লাহ তাহার সাক্ষী। মূসা যখন তাহার মেয়াদ পূর্ণ করিবার পর সপরিবারে যাত্রা করিল, তখন সে তুর পর্বতের দিকে আগুন দেখিতে পাইল। সে তাহার পরিজনবর্গকে বলিল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখিয়াছি, সম্ভবত আমি সেখান হইতে তোমাদের জন্য খবর আনিতে পারি, অথবা একখণ্ড জ্বলন্ত কাঠ আনিতে পারি, যাহাতে তোমরা আগুন পোহাইতে পারো। যখন মূসা আগুনের নিকট পৌঁছাইল, তখন উপত্যকার দক্ষিণ পার্শ্বে পবিত্র ভূমিস্থিত এক বৃক্ষের দিক হইতে তাকে আহ্বান করিয়া বলা হইল, হে মূসা, আমি আল্লাহ, জগৎসমূহের প্রতিপালক। আরও বলা হইল, তুমি আমার যষ্টি নিক্ষেপ করো, তুমি তোমার যষ্টি নিক্ষেপ করো, যষ্টি মানে লাঠি। আরও বলা হইল, তুমি তোমার যষ্টি নিক্ষেপ করো। অতঃপর যখন সে উহাকে সর্পের ন্যায় ছুটোছুটি করিতে দেখিল, তখন পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়া তাকাইল না। তাহাকে বলা হইল, হে মূসা, সম্মুখে আসো, ভয় করিও না, তুমি তো নিরাপদ। তোমার হাত তোমার বগলে রাখো, ইহা বাহির হইয়া আসিবে শুভ্র সমুজ্জ্বল নির্দোষ হইয়া। ভয় দূর করিবার জন্য তোমার হস্তদ্বয় নিজের দিকে চাপিয়া ধরো। এই 2টি তোমার প্রতিপালক প্রদত্ত প্রমাণ ফেরাউন ও তাহার পারিষদ বর্গের জন্য, উহারা তো সত্যত্যাগী সম্প্রদায়। মূসা বলিল, হে আমার প্রতিপালক, আমি তো উহাদের একজনের জীবন নাশ করিয়াছি, ফলে আমি আশঙ্কা করিতেছি উহারা আমাকে হত্যা করিবে। আমার ভ্রাতা হারুন আমা অপেক্ষা বাগ্মী, অতএব তাহাকে আমার সাহায্যকারী রূপে প্রেরণ করো, সে আমাকে সমর্থন করিবে। আমি আশঙ্কা করি উহারা আমাকে মিথ্যাবাদী বলিবে। আল্লাহ বলিলেন, আমি তোমার ভ্রাতার দ্বারা তোমার বাহু শক্তিশালী করিব এবং তোমাদের উভয়কে প্রাধান্য দান করিব। উহারা তোমাদের নিকট পৌঁছিতে পারিবে না। তোমরা এবং তোমাদের অনুসারীরা আমার নিদর্শন বলে উহাদের উপর প্রবল হইবে। মূসা যখন উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শনগুলি লইয়া আসিল, উহারা বলিল, ইহা তো অলিক ইন্দ্রজাল মাত্র। আমাদের পূর্বপুরুষগণের কালে কখনো এইরূপ কথা শুনি নাই। মূসা বলিল, আমার প্রতিপালক সম্যক অবগত, কে তাহার নিকট হইতে পথ নির্দেশ আনিয়াছে এবং আখিরাতে কাহার পরিণাম শুভ হইবে। জালিমরা কখনো সফল কাম হইবে না। ফেরাউন বলিল, হে পারিষদবর্গ, আমি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ আছে বলিয়া জানি না। হে হামান,
তুমি আমার জন্য ইট পোড়াও এবং একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো। হয়তো আমি ইহাতে উঠিয়া মুসার ইলাহকে দেখিতে পারি, তবে আমি অবশ্যই মনে করি সে মিথ্যাবাদী। ফিরআউন ও তাহার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করিয়াছিল এবং উহারা মনে করিয়াছিল যে উহারা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না। অতএব আমি তাহাকে ও তাহার বাহিনীকে ধরিলাম এবং তাহাদেরকে সমুদ্রে নিক্ষেপ করিলাম। দেখো জালিমদের পরিণাম কি হইয়া থাকে। উহাদেরকে আমি নেতা করিয়াছিলাম, উহারা লোকদেরকে জাহান্নামের দিকে আহ্বান করিত। কিয়ামতের দিন উহাদেরকে সাহায্য করা হইবে না। এই পৃথিবীতে আমি উহাদের পশ্চাতে লাগাইয়া দিয়াছি অভিসম্পাত, এবং কিয়ামতের দিন উহারা হইবে ঘৃণিত। আমি তো পূর্ববর্তী বহু মানব গোষ্ঠীকে বিনাশ করিবার পর মূসাকে দিয়াছিলাম কিতাব, মানব জাতির জন্য জ্ঞান বর্তিকা, পথনির্দেশ ও অনুগ্রহ স্বরূপ, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে। মূসাকে যখন আমি বিধান দিয়াছিলাম তখন তুমি পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না এবং তুমি প্রত্যক্ষদর্শীও ছিলে না। বস্তুত আমি অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটাইয়াছিলাম, অতঃপর উহাদের বহু যুগ অতিবাহিত হইয়া গিয়াছে। তুমি তো মাদিয়ানবাসীদের মধ্যে বিদ্যমান ছিলে না উহাদের নিকট আমার আয়াত আবৃত্তি করিবার জন্য। আমিই তো ছিলাম রাসূল প্রেরণকারী। মূসাকে যখন আমি আহ্বান করিয়াছিলাম তখন তুমি তুর পর্বত পার্শ্বে উপস্থিত ছিলে না। বস্তুত ইহা তোমার প্রতিপালকের নিকট হইতে দয়াস্বরূপ, যাহাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করিতে পারো যাহাদের নিকট তোমার পূর্বে কোনো সতর্ককারী আসে নাই, যেন উহারা উপদেশ গ্রহণ করে। রাসূল না পাঠাইলে উহাদের কৃতকর্মের জন্য উহাদের কোনো বিপদ হইলে উহারা বলিত, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের নিকট কোনো রাসূল প্রেরণ করিলে না কেন? করিলে আমরা তোমার বিধান মানিয়া চলিতাম এবং আমরা হইতাম মুমিন। অতঃপর যখন আমার নিকট হইতে উহাদের নিকট সত্য আসিল, উহারা বলিতে লাগিল, মূসাকে যেরূপ দেওয়া হইয়াছিল তাহাকে সেরূপ দেওয়া হইল না কেন? কিন্তু পূর্বে মূসাকে যাহা দেওয়া হইয়াছিল তাহা কি উহারা অস্বীকার করে নাই? উহারা বলিয়াছিল, দুইটিই জাদু, একে অপরকে সমর্থন করে। এবং উহারা বলিয়াছিল, আমরা সকলকেই প্রত্যাখ্যান করি। বলো, তোমরা সত্যবাদী হইলে আল্লাহর নিকট হইতে এক কিতাব আনয়ন করো, যাহা পথ নির্দেশে এতদু ভয় হইতে উৎকৃষ্টতর হইবে। আমি সে কিতাব অনুসরণ করিব। অতঃপর উহারা যদি তোমার আহ্বানে সাড়া না দেয়, তাহা হইলে জানিবে উহারা তো কেবল নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। আল্লাহর পথনির্দেশ অগ্রাহ্য করিয়া যে ব্যক্তি নিজ খেয়াল খুশির অনুসরণ করে, তাহা অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে? আল্লাহ জালিম সম্প্রদায়কে পথনির্দেশ করেন না। আমি তো উহাদের নিকট পরপর বাণী পৌঁছাইয়া দিয়াছি, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে। ইহার পূর্বে আমি যাহাদেরকে কিতাব দিয়াছিলাম তাহারা ইহাতে বিশ্বাস করে। যখন উহাদের নিকট ইহা আবৃত্তি করা হয় তখন উহারা বলে, আমরা ইহাতে ঈমান আনি। নিশ্চয়ই ইহা আমাদের প্রতিপালক হইতে আগত সত্য। আমরা তো পূর্বেও আত্মসমর্পণকারী ছিলাম। উহাদেরকে দুইবার পারিশ্রমিক প্রদান করা হইবে, যেহেতু উহারা ধৈর্যশীল এবং উহারা ভালোর দ্বারা মন্দের মোকাবিলা করে, ও আমি উহাদেরকে যে রিজিক দিয়াছি তাহা হইতে উহারা ব্যয় করে। উহারা যখন অসার বাক্য শ্রবণ করে তখন উহারা তাহা উপেক্ষা করিয়া চলে এবং বলে, আমাদের কাজের ফল আমাদের জন্য এবং তোমাদের কাজের ফল তোমাদের জন্য। তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সঙ্গ চাই না। তুমি যাহাকে ভালোবাসো ইচ্ছা করিলেই তাহাকে সৎ পথে আনিতে পারিবে না, তবে আল্লাহই যাহাকে ইচ্ছা সৎ পথে আনয়ন করেন এবং তিনিই ভালো জানেন সৎপথ অনুসারীদেরকে। উহারা বলে, আমরা যদি তোমার সঙ্গে সৎপথ অনুসরণ করি তবে আমাদেরকে দেশ হইতে উৎখাত করা হইবে। আমি কি উহাদেরকে এক নিরাপদ হারামে প্রতিষ্ঠিত করি নাই, যেখানে সর্বপ্রকার ফলমূল আমদানি হয় আমার দেওয়া রিজিক স্বরূপ? কিন্তু উহাদের অধিকাংশই ইহা জানে না। কত জনপদকে আমি ধ্বংস করিয়াছি, যাহার বাসিন্দারা
নিজেদের ভোগ সম্পদের দম্ভ করিত। এইগুলিই তো উহাদের ঘরবাড়ি। উহাদের পর এইগুলিতে লোকজন সামান্যই বসবাস করিয়াছে, আর আমি তো চূড়ান্ত মালিকানার অধিকারী। তোমার প্রতিপালক জনপদ সমূহকে ধ্বংস করেন না, উহার কেন্দ্রে তাহার আয়াত আবৃত্তি করিবার জন্য রাসূল প্রেরণ না করিয়া। এবং আমি জনপদ সমূহকে তখনই ধ্বংস করি যখন ইহার বাসিন্দারা জুলুম করে। তোমাদেরকে যাহা দেওয়া হইয়াছে তাহা তো পার্থিব জীবনের ভোগ ও শোভা, এবং যাহা আল্লাহর নিকট আছে তাহা উত্তম ও স্থায়ী। তোমরা কি অনুধাবন করিবে না? যাহাকে আমি উত্তম পুরস্কারের প্রতিশ্রুতি দিয়াছি, যাহা সে পাইবে, সে কি ওই ব্যক্তির সমান যাহাকে আমি পার্থিব জীবনের ভোগ সম্ভার দিয়াছি, যাহাকে পরে কিয়ামতের দিন হাজির করা হইবে? এবং সেই দিন তিনি উহাদেরকে আহ্বান করিয়া বলিবেন, তোমরা যাহাদেরকে আমার শরীক গণ্য করিতে তাহারা কোথায়? যাহাদের জন্য শাস্তি অবধারিত হইয়াছে তাহারা বলিবে, হে আমাদের প্রতিপালক, ইহাদেরকে আমরা বিভ্রান্ত করিয়াছিলাম, ইহাদেরকে বিভ্রান্ত করিয়াছিলাম যেমন আমরা বিভ্রান্ত হইয়াছিলাম। আপনার সমীপে আমরা দায়িত্ব হইতে অব্যাহতি চাহিতেছি, ইহারা তো আমাদের ইবাদত করিত না। উহাদেরকে বলা হইবে, তোমাদের দেবতাগুলিকে আহ্বান করো। তখন ইহারা উহাদেরকে ডাকিবে, কিন্তু উহারা ইহাদের ডাকে সাড়া দিবে না। ইহারা শাস্তি প্রত্যক্ষ করিবে। হায়, ইহারা যদি সৎপথ অনুসরণ করিত। আর সেই দিন আল্লাহ ইহাদেরকে ডাকিয়া বলিবেন, তোমরা রাসূলগণকে কি জবাব দিয়েছিলে? সেই দিন সকল তথ্য তাহাদের নিকট হইতে বিলুপ্ত হইবে, এবং ইহারা একে অপরকে জিজ্ঞাসাবাদও করিতে পারিবে না। তবে যে ব্যক্তি তওবা করিয়াছিল এবং ঈমান আনিয়াছিল ও সৎকর্ম করিয়াছিল, আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হইবে। তোমার প্রতিপালক যাহা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাহাকে ইচ্ছা মনোনীত করেন, ইহাতে উহাদের কোনো হাত নাই। আল্লাহ পবিত্র, মহান, এবং উহারা যাহাকে শরীক করে তাহা হইতে তিনি ঊর্ধ্বে। আর তোমার প্রতিপালক জানেন উহাদের অন্তর যাহা গোপন করে এবং ইহারা যাহা ব্যক্ত করে। তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। দুনিয়া ও আখিরাতে সমস্ত প্রশংসা তাহারই, বিধান তাহারই। তোমরা তাহারই দিকে প্রত্যাবর্তিত হইবে। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, আল্লাহ যদি রাত্রিকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ আছে যে তোমাদেরকে আলোক আনিয়া দিতে পারে? তবুও কি তোমরা কর্ণপাত করিবে না? বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, আল্লাহ যদি দিবসকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ আছে যে তোমাদের জন্য রাত্রির আবির্ভাব ঘটাইবে, যাহাতে তোমরা বিশ্রাম করিতে পারো? তবুও কি তোমরা ভাবিয়া দেখিবে না? তিনিই তাহার দয়ায় তোমাদের জন্য করিয়াছেন রজনী ও দিবস, যেন উহাতে তোমরা বিশ্রাম করিতে পারো এবং তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। সেই দিন তিনি উহাদেরকে আহ্বান করিয়া বলিবেন, তোমরা যাহাদেরকে আমার শরীক গণ্য করিতে তাহারা কোথায়? প্রত্যেক সম্প্রদায় হইতে আমি একজন সাক্ষী বাহির করিয়া আনিব এবং বলিব, তোমাদের প্রমাণ উপস্থিত করো। তখন উহারা জানিতে পারিবে ইলাহ হইবার অধিকার আল্লাহরই, এবং উহারা যাহা উদ্ভাবন করিত তাহা উহাদের নিকট হইতে অন্তর্হিত হইবে। কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাহাদের প্রতি ঔদ্ধত্য প্রকাশ করিয়াছিল। আমি তাহাকে দান করিয়াছিলাম এমন ধনভাণ্ডার, যাহার চাবিগুলি বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ করো,
তাহার সম্প্রদায় তাহাকে বলিয়াছিল, দম্ভ করিও না, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদেরকে পছন্দ করেন না। আল্লাহ যাহা তোমাকে দিয়াছেন তদ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়া হইতে তোমার অংশ ভুলিও না। তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করিয়াছেন, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিতে চাইও না। আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীকে ভালোবাসেন না। সে বলিল, এই সম্পদ আমি আমার জ্ঞান বলে প্রাপ্ত হইয়াছি। সে কি জানিত না আল্লাহ তাহার পূর্বে ধ্বংস করিয়াছেন বহু মানব গোষ্ঠীকে, যাহারা তাহা অপেক্ষা শক্তিতে ছিল প্রবল, জনসংখ্যায় ছিল অধিক। অপরাধীদেরকে উহাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হইবে না, কারণ তাহার সম্প্রদায়ের সম্মুখে উপস্থিত হইয়াছিল জাঁকজমক সহকারে। যাহারা পার্থিব জীবন কামনা করিত তাহারা বলিল, আহা, কারুনকে যেইরূপ দেওয়া হইয়াছে আমাদেরকেও যদি তাহা দেওয়া হইত, প্রকৃতই সে মহা ভাগ্যবান। এবং যাহাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছিল তাহারা বলিল, ধিক তোমাদেরকে। যাহারা ঈমান আনে ও সৎ কর্ম করে তাহাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ, এবং ধৈর্যশীল ব্যতীত ইহা কেহ পাইবে না। অতঃপর আমি কারুনকে তাহার প্রাসাদ সহ ভূগর্ভে প্রথিত করিলাম। তাহার সপক্ষে এমন কোনো দল ছিল না যে আল্লাহর শাস্তি হইতে তাহাকে সাহায্য করিতে পারিত, এবং নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না। পূর্বদিন যাহারা তাহার মতো হইবার কামনা করিয়াছিল তাহারা বলিতে লাগিল, দেখিলে তো, আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা হ্রাস করেন। যদি আল্লাহ আমাদের প্রতি সদয় না হইতেন তবে আমাদেরকেও তিনি ভূগর্ভে প্রথিত করিতেন। দেখিলে তো, কাফিররা সফল কাম হয় না। ইহা আখিরাতের সেই আবাস যাহা আমি নির্ধারিত করি তাহাদের জন্য, যাহারা এই পৃথিবীতে উদ্যত হইতে ও বিপর্যয় সৃষ্টি করিতে চাহে না। শুভ পরিণাম মুত্তাকীদের জন্য। যে কেহ সৎকর্ম লইয়া উপস্থিত হয় তাহার জন্য রহিয়াছে উহা অপেক্ষা উত্তম ফল। আর যে মন্দকর্ম লইয়া উপস্থিত হয় তবে তাহার মন্দকর্ম লইয়া উপস্থিত হয় তবে যাহারা মন্দকর্ম করে তাহাদেরকে তাহারা যাহা করিয়াছে উহারই শাস্তি দেওয়া হইবে। যিনি তোমার জন্য কোরআনকে করিয়াছেন বিধান, তিনি তোমাকে অবশ্যই ফিরাইয়া আনিবেন জন্মভূমিতে। বলো, আমার প্রতিপালক ভালো জানেন কে সৎ পথের নির্দেশ আনিয়াছে আর কে স্পষ্ট বিভ্রান্তিতে আছে। তুমি আশা করো নাই যে তোমার প্রতি কিতাব অবতীর্ণ হইবে, ইহা তো কেবল তোমার প্রতিপালকের অনুগ্রহ। সুতরাং কখনো কাফিরদের সহায় হইও না। তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর উহারা যেন তোমাকে কিছুতেই সেগুলি হইতে বিমুখ না করে। তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তুমি আল্লাহর সঙ্গে অন্য ইলাহকে ডাকিও না, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আল্লাহর সত্তা ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল। বিধান তাহারই এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে। সূরা কাসাস শেষ হলো। 29 নম্বর সূরা আনকাবুত, 69 আয়াত, 7 রুকু, মক্কি সূরা। আলিফ লাম মিম। মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনিয়াছি এই কথা বলিলেই উহাদেরকে পরীক্ষা না করিয়া অব্যাহতি দেওয়া হইবে? আমি তো ইহাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করিয়াছিলাম। আল্লাহ অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা মিথ্যাবাদী। তবে কি যাহারা মন্দ কর্ম করে তাহারা মনে করে যে তাহারা আমার আয়ত্তের বাহিরে চলিয়াছে? সিদ্ধান্ত কত মন্দ! তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ডাটা মনে হয় কম আছে, একটু খেয়াল রাখতে হবে আর কি, কাইটা গেলে জানাইতে হবে।
যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে জানিয়া রাখুক, আল্লাহর নির্ধারিত কাল আসিবেই। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যে কেহ সাধনা করে সে তো নিজের জন্যই সাধনা করে। আল্লাহ তো বিশ্বজগৎ হইতে আমি অবশ্যই নির্দেশ দিয়াছি তাহার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করিতে। তবে উহারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সঙ্গে এমন কিছু শরিক করিতে যাহার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তুমি তাহাদেরকে মানিও না। আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে জানাইয়া দিব তোমরা কি করিতেছিলে। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাহাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করিব। মানুষের মধ্যে কতক বলে আমরা আল্লাহে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর পথে যখন উহারা নিগৃহীত হয় তখন উহারা মানুষের পীড়নকে আল্লাহর শাস্তির মতো গণ্য করে। এবং তোমার প্রতিপালকের নিকট হইতে কোনো সাহায্য আসিলে উহারা বলিতে থাকে আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম। বিশ্ববাসীর অন্তঃকরণে যাহা আছে আল্লাহ কি তাহা সম্যক অবগত নহেন? আল্লাহ অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা ঈমান আনিয়াছে, এবং অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা মুনাফিকাবাদী। উহারা নিজেদের ভার বহন করিবে এবং নিজেদের বোঝার সঙ্গে আরও কিছু বোঝা। আর উহারা যে মিথ্যা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামত দিবসে অবশ্যই উহাদেরকে প্রশ্ন করা হইবে। আমি তো নূহকে তাহার সম্প্রদায়ের নিকট প্রেরণ করিয়াছিলাম। সে উহাদের মধ্যে অবস্থান করিয়াছিল 50,000 বৎসর। অতঃপর প্লাবন উহাদেরকে গ্রাস করে, কারণ উহারা ছিল সীমা লঙ্ঘনকারী। অতঃপর আমি তাহাকে এবং যাহারা তরণীতে আরোহণ করিয়াছিল তাহাদেরকে রক্ষা করিলাম, এবং বিশ্বজগতের জন্য ইহাকে করিলাম একটি নিদর্শন। স্মরণ করো ইব্রাহিমের কথা। সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাহাকে ভয় করো। তোমাদের জন্য ইহাই শ্রেয়, যদি তোমরা জানিতে। তোমরা তো আল্লাহ ব্যতীত কেবল মূর্তি পূজা করিতেছ এবং মিথ্যা উদ্ভাবন করিতেছ। তোমরা আল্লাহ ব্যতীত যাহাদের পূজা করো তাহারা তোমাদের জীবনোপকরণের মালিক নয়। সুতরাং তোমরা জীবনোপকরণ কামনা করো আল্লাহর নিকট এবং তাহার ইবাদত করো ও তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা তাহারই নিকট প্রত্যাবর্তিত হইবে। তোমরা যদি অস্বীকার করো তবে তো তোমাদের পূর্ববর্তীরাও মিথ্যাবাদী বলিয়াছিল। সুস্পষ্টভাবে প্রচার করিয়া দেওয়া ব্যতীত রাসূলের আর কোনো দায়িত্ব নাই। উহারা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, অতঃপর উহা পুনরায় সৃষ্টি করেন? ইহা তো আল্লাহর জন্য সহজ। বলো, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করিয়াছেন। অতঃপর আল্লাহ সৃষ্টি করিবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি যাহাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাহার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন। তোমরা তাহারই নিকট প্রত্যাবর্তিত হইবে। তোমরা আল্লাহকে ব্যর্থ করিতে পারিবে না পৃথিবীতে আর না আকাশে, এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারীও নাই। যাহারা আল্লাহর নিদর্শন ও তাহার সাক্ষাৎ অস্বীকার করে তাহারাই আমার অনুগ্রহ হইতে নিরাশ হয়, আর তাহাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। উত্তরে ইব্রাহিমের সম্প্রদায় শুধু এই বলিল, ইব্রাহিম বলিল, তোমরা তো আল্লাহর পরিবর্তে মূর্তিগুলিকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছ পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে। পরে কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করিবে এবং পরস্পরকে অজানি করিয়া থাকো, এবং তোমরাই তো নিজেদের মজলিসে প্রকাশ্যে ঘৃণ্য কর্ম করিয়া থাকো। উত্তরে তাহার সম্প্রদায় শুধু বলিল, আমাদের উপর আল্লাহর শাস্তি আনয়ন করো যদি তুমি সত্যবাদী হও। সে বলিল, হে আমার প্রতিপালক, বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। যখন আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ সহ ইব্রাহিমের নিকট আসিল, তাহারা বলিল, আমরা এই জনপদবাসীদেরকে ধ্বংস করিব, ইহার অধিবাসীরা তো জালিম। ইব্রাহিম বলিল, এই জনপদে তো লূত রহিয়াছে। উহারা বলিল, সেখানে কাহারা আছে তাহা আমরা ভালো জানি। আমরা তো লূতকে
ও তাহার পরিজনবর্গকে রক্ষা করিবই, তাহার স্ত্রীকে ব্যতীত। সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। এবং যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট আসিল, তখন তাহাদের জন্য সে বিষণ্ণ হইয়া পড়িল এবং নিজেকে তাহাদের রক্ষায় অসমর্থ মনে করিল। উহারা বলিল, ভয় করিও না, দুঃখ করিও না, আমরা তোমাকে ও তোমার পরিজনবর্গকে রক্ষা করিব, তোমার স্ত্রী ব্যতীত। সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। আমরা এই জনপদবাসীদের উপর আকাশ হইতে শাস্তি নাজিল করিব, কারণ উহারা পাপাচার করিতেছিল। আমি তো বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ইহাতে একটি স্পষ্ট নিদর্শন রাখিয়াছি। আমি মাদিয়ানবাসীদের প্রতি তাহাদের ভ্রাতা শোয়ায়েবকে পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, শেষ দিবসকে ভয় করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইও না। কিন্তু উহারা তাহার প্রতি মিথ্যা আরোপ করিল। অতঃপর উহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল, ফলে উহারা নিজ গৃহে নতজানু অবস্থায় শেষ হইয়া গেল। এবং আমি আদ ও সামুদকে ধ্বংস করিয়াছিলাম। উহাদের বাড়িঘরই তোমাদের জন্য ইহার সুস্পষ্ট প্রমাণ। শয়তান উহাদের কাজকে উহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল এবং উহাদেরকে সৎ পথ অবলম্বনে বাধা দিয়াছিল, যদিও উহারা ছিল বিচক্ষণ। এবং আমি সংহার করিয়াছিলাম কারুন, ফেরাউন ও হামানকে। মূসা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ আসিয়াছিল। তখন তাহারা দেশে দম্ভ করিত, কিন্তু উহারা আমার শাস্তি এড়াইতে পারে নাই। উহাদের প্রত্যেককেই আমি তাহার অপরাধের জন্য শাস্তি দিয়াছিলাম। উহাদের কাহারও প্রতি প্রেরণ করিয়াছি প্রস্তর সহ প্রচণ্ড ঝটিকা। উহাদের কাহাকেও আঘাত করিয়াছিলাম মহানাদ, কাহাকেও আমি প্রথিত করিয়াছিলাম ভূগর্ভে, এবং কাহাকেও করিয়াছিলাম নিমজ্জিত। আল্লাহ তাহাদের প্রতি কোনো জুলুম করেন নাই, তাহারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল। যাহারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে, তাহাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায়, যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো দুর্বলতম, যদি উহারা জানিত। উহারা আল্লাহর পরিবর্তে যাহা কিছুকে আহ্বান করে, আল্লাহ তো তাহা জানেন এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্য দেই, কিন্তু কেবল জ্ঞানী ব্যক্তিরাই ইহা বুঝে। আল্লাহ যথাযথভাবে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন। ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিনদের জন্য। সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল করিম। 20তম পারা শেষ হলো। আগামীকাল 21তম সেহরি, অর্থাৎ প্রথম বিজর রাত। ইনশাআল্লাহ আগামীকাল 2 পারা পড়ব। প্রথম পারা পড়তে বসব 1টা থেকে 2টা, এরপর 1 ঘন্টা বিরতি দিয়ে আবার 3টা থেকে দ্বিতীয় পারা পড়ব, যদি আল্লাহ চান। আজকে লাইভ চলাকালে কারেন্ট চলে গিয়েছিল, নেটওয়ার্কের কারণে যদি শুনতে অসুবিধা হয়ে থাকে এজন্য দুঃখিত। আর ভুল ত্রুটি আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন। আল্লাহ গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।